বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ। বাংলাদেশ ক্রিকেট মানেই এক অন্যরকম ভালোবাসা। সেই আবেগকে সবচেয়ে বেশি আলো আর অন্ধকার দুই দিকেই টেনে নিয়ে গেছেন একজন মানুষ, তিনি সাকিব আল হাসান। হ্যাঁ, আমরা আজকে তার সাফল্যের গল্প নয়, বরং তার সেই দিক নিয়ে কথা বলবো যা নিয়ে বাংলাদেশিরা যেমন বিতর্ক করেছে, তেমনি সারা দুনিয়ার ক্রিকেট অঙ্গনেও হয়েছে সমালোচনা। সাকিব শুধু ক্রিকেট মাঠেই নয়, তার বাইরে থেকেও আলোচনার ঝড় তুলেছেন। অনেক সময় সেটা হয়েছে একেবারেই নেতিবাচকভাবে। তার ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন অন্যরকম, আত্মবিশ্বাসী, কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী। তিনি সবসময় বিশ্বাস করতেন ক্রিকেট মাঠে তিনি সেরা, কিন্তু এই আত্মবিশ্বাসী অনেক সময় রূপ নিয়েছে অহংকারে। দেখা গেছে মাঠে আম্পায়ারদের সাথে অসৌজন্যমূলক আচরণ, এমনকি নিজের সতীর্থদের সাথেও রূঢ় ব্যবহার। তার মেজাজি স্বভাব নিয়ে আলোচনা তো চলেছেই বছরের পর বছর। 2019 সালে এক ম্যাচে তাকে স্ট্যাম্প ভেঙে ফেলতে দেখা গিয়েছিল। টেলিভিশনের পর্দায় কোটি কোটি মানুষ দেখেছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রাগের বশে নিজের দলেরই ক্ষতি করে ফেললেন। এই ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক মুহূর্তগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। এটা ছিল না একদিনের ঘটনা। এর আগেও বহুবার দেখা গেছে তিনি রাগের মাথায় অদ্ভুত সব কাজ করেছেন। আম্পায়ারের সাথে তর্ক, দর্শকদের সামনে অপমানজনক অঙ্গভঙ্গি, এমনকি সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন এড়িয়ে গিয়ে ঝাঁঝালো উত্তর। একজন সুপারস্টার, যিনি কোটি মানুষের আইডল, তার কাছ থেকে এই ধরনের আচরণ ভক্তরা আশা করেনি। সাকিবের আরেকটা বড় সমালোচনা এসছে জাতীয় দলে তার দায়িত্বশীলতার জায়গা থেকে। একসময় অভিযোগ উঠেছিল যে তিনি ক্লাব ক্রিকেটে খেলতে বেশি আগ্রহী, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে বেশি মনোযোগী, কিন্তু জাতীয় দলে খেলতে হলে নানা অজুহাত দেখান। অনেক সময় দেখা গেছে দেশের গুরুত্বপূর্ণ সিরিজ বাদ দিয়ে তিনি আইপিএল বা অন্য লিগে ব্যস্ত। ভক্তরা প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের পতাকার মূল্য কি সাকিবের কাছে কম? এক জাতীয় তারকা যদি বারবার দেশের বদলে নিজের আর্থিক লাভকে প্রাধান্য দেন, তাহলে তরুণ প্রজন্মের কাছে কী বার্তা যাবে? আরও বড় ধাক্কা এসেছিল 2019 সালের শেষের দিকে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার কারণে আইসিসি তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল, যার মতে 1 বছর কার্যকর ছিল। সেদিন পুরো দেশ স্তব্ধ হয়ে গেছিল। কোটি কোটি মানুষ বিশ্বাস করতে পারছিল না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম, সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়, তিনি নাকি এত বড় ভুল করেছেন। সমালোচকেরা বলেছিলেন এই নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্রিকেটকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে, কারণ তখন দলের সবচেয়ে ফর্মে থাকা খেলোয়াড় হঠাৎ হারিয়ে গেলেন। তার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও এসেছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু পোস্ট, কিছু রাজনৈতিক বক্তব্য কিংবা দর্শকদের সাথে খারাপ আচরণ, এসব কারণে বারবার শিরোনামে এসেছেন তিনি। অনেকেই বলেছেন একজন জাতীয় নায়কের এমন অসচেতন আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি এমন এক সময় সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট দিয়েছিলেন যখন পুরো জাতি ভিন্ন এক আবেগে ভাসছিল, ফলে সমালোচনা আরও বেড়েছিল বহুগুণে। তবে এটাও সত্য, যতই সমালোচনা হোক না কেন, সাকিব সবসময় আবার ফিরে এসেছেন। হয়তো তিনি বিতর্কে জড়ান, কিন্তু আবার মাঠে নেমে সেই ব্যাট সেই বল দিয়ে সবার মুখ বন্ধ করে দেন। সমালোচকেরা চিৎকার করে বলেন সাকিব শেষ হয়ে গেছে, ঠিক তখনই তিনি আবার প্রমাণ করেন তিনি শেষ নন। সাকিবের খারাপ দিকগুলোর মধ্যে একটা বড় বিষয় হলো তার নেতৃত্ব। বহুবার অধিনায়কত্ব পেয়েছেন, কিন্তু তার অধিনায়কত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অনেক সময় সতীর্থদের সাথে যোগাযোগের অভাব, অনেক সময় সিদ্ধান্তে একগুঁয়েমি, আবার কখনো রাগের মাথায় দলকে অস্থির করে তোলা। একজন ভালো ক্রিকেটার মানেই যে ভালো অধিনায়ক হবেন, তা সাকিবের ক্যারিয়ার পরিষ্কার করে দিয়েছে। এছাড়া তার ব্যবসায়িক দিক নিয়েও এসেছে সমালোচনা। মাঠের বাইরে তার কিছু বিনিয়োগ, কিছু কাজ অনেক সময় শিরোনাম হয়েছে নেতিবাচকভাবে। ভক্তরা মনে করেছেন মাঠের বাইরে তিনি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, যার প্রভাব পড়ছে মাঠের খেলায়। তার পারফরমেন্সের উঠানামা দেখেও এমন প্রশ্ন এসেছে বহুবার। এবার ভাবুন তো, এত সব সমালোচনা, এত সব বিতর্ক, তারপরেও কেন সাকিব এখনও কোটি মানুষের হৃদয়ের স্পন্দন? কেন এত সমালোচনার পরও যখন সাকিব মাঠে নামেন, তখন দর্শকরা আশা করেন তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেবেন? এর কারণ হলো তিনি সত্যিই পারেন। তিনি শুধু বাংলাদেশেরই নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার। হ্যাঁ, তার খারাপ দিক আছে, আছে ভুল, আছে অহংকার, আছে বিতর্ক, কিন্তু ক্রিকেট নামের যে খেলাটাকে কোটি মানুষ ভালোবাসে, সেই খেলায় সাকিবের অবদান অবিস্মরণীয়। তার একটি ইনিংস, তার একটি স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট। অনেক সময় মনে হয় তিনি একাই পুরো বাংলাদেশ দল। তাহলে কি আমরা তার খারাপ দিক ভুলে যাব? না, ভুলে যাওয়া উচিত না। বরং এগুলো থেকে শিক্ষা নিতে হবে।
আমাদের নতুন প্রজন্ম বুঝুক একজন সুপারস্টারও ভুল করতে পারেন। ভুল করলে তার মূল্য দিতে হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আবার উঠে দাঁড়ানো যায়, তখনই মানুষ হয় কিংবদন্তি। সাকিব আল হাসান আজকে শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটা অনুভূতি। তার ভালো মন্দ দুই দিক নিয়েই তিনি আমাদের। আমরা হয়তো তাকে সমালোচনা করি, হয়তো রাগ করি, হয়তো হতাশ হই, কিন্তু ম্যাচের দিন টিভির সামনে বসে থাকি, আশায় বুক বাঁধি আজকে সাকিব কিছু একটা করবে। এবং দিনের শেষ সত্যিটা এই, বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব ছাড়া অপূর্ণ। যতই সমালোচনা হোক, যতই বিতর্ক হোক, তার মতো ক্রিকেটার বিশ্বের শতাব্দীতে একটি জন্মায়। হয়তো আবারও তিনি বিতর্কে জড়াবেন, আবারও সমালোচনায় মুখর হবে সবাই, কিন্তু যখন মাঠে ব্যাট হাতে নামবেন বা বল হাতে দাঁড়াবেন, তখন পুরো জাতি আবারও শ্বাস আটকে তাকিয়ে থাকবে সাকিব এবার কী করেন। এটাই সাকিব আল হাসানের আসল টুইস্ট, আসল ক্লাইম্যাক্স। একটা কথা আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা গুণীর গুণী দেখে ভালোবাসি, তার ব্যক্তিগত খারাপ কাজের জন্য নয়। সাবস্ক্রাইব।